আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতেও থাকছে না পেনশন, আসছে নতুন ব্যবস্থা। এখন বিস্তারিত। আগামী বছরের 1 জুলাই থেকে যেসব ব্যক্তি সরকারি চাকরিতে যোগ দেবেন তারা আর প্রচলিত পেনশন সুবিধা পাবেন না। এর পরিবর্তে তাদেরকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করে দিয়েছেন বলেও জানা গেছে। অর্থমন্ত্রী 2024-25 অর্থবছরের বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, আগামী 2025 সালের 1 জুলাই বা তৎপরবর্তীতে যোগদানকারী সরকারি কর্মচারীরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। জানা গেছে, বিদ্যমান নীতি অনুযায়ী পেনশন পাওয়ার জন্য সরকারি চাকরিদের বেতন থেকে কোনো প্রকার অর্থ কর্তন করা হয় না। সব অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে সর্বজনীন পেনশন নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিদের 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত জমা করার প্রয়োজন হবে। বাকি সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে। এই কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিবর্গ অবসরের সময়ে এককালীন কোনো অর্থ পাবেন না। বিদ্যমান ব্যবস্থায় পেনশনার আজীবন পেনশন পান। তার অবর্তমানে পেনশনের স্বামী বা স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পেয়ে থাকেন। তবে নতুন পেনশন ব্যবস্থায় পেনশনার আজীবন পেনশন পাবেন। পেনশনের অবর্তমানে তার স্পাউস বা নমিনি পেনশন শুরুর তারিখ থেকে 15 বছর হিসাবে যে সময় অবশিষ্ট থাকবে সে সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন। তো দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার আজকের বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।